কি খবর লাইলি? এসএসসি পরীক্ষার পর তো আর তোমার খোঁজ নাই, কই ছিলে এতদিন? আরে কামরুল ভাই ওসব কথা রাখেন, আগে মিষ্টি মুখ করেন। এতদিন কই ছিলা তুমি? পরীক্ষার ছুটিতে এতদিন নানি বাসায় ছিলাম। এতদিন ঘুরলা? হ্যাঁ, পরীক্ষা শেষ তো কি করবো, বাসায় বসে বসে। কিসের মিষ্টি খাচ্ছ এটা? কেন আবার পরীক্ষার রেজাল্ট দিছে তাই? তুমি মানে ভুলে গেছো তোমার রোল আমার কাছে আছে। তুমি না 2 সাবজেক্টে ফেল করছো। ফেল করছে এই জন্যই তো মিষ্টি খাচ্ছি না, আমরা শুধু পাশ করলে মিষ্টি খাওয়াই। আমার মনে হয় তুমি জানতা না যে তোমার রোল আমার কাছে আছে। কেন জানবো না? ফেল করছিস, ফেল করার খুশিতে মিষ্টি খাওয়াচ্ছে। আমি ফেল করছি, আমি অনেক খুশি। তুমি আমাকে জানাইতা যে আমি পাস করছি, এইরকম ভাব নিয়ে আসছো না? মিষ্টি খাইতে দিয়েছি, চুপচাপ খান, বেশি বেশি কথা বল। समझ गया। সি 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 সি, আমি যে প্রাইভেট পড়ালাম আমার মান সম্মান কই থাকলো বলো তো? তোমার বাপ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো? তাহলে আপনি ভাবেন কেমন প্রাইভেট পড়াইছেন? হ্যাঁ, ফেল করলাম। তোমার তো পড়ালেখায় মনোযোগ নাই, সারাদিন সাজুগুজু করো। এই পরীক্ষার পর ঘোরাফেরা করছো, পড়ালেখা করছো, সামনে অ্যাডমিশন, পরীক্ষার পড়ালেখা করছো। যদি পাস করতা তাহলে পরীক্ষার আগে পড়ে না, পরীক্ষার পরে পড়াশোনা। কি একটা আজব কাজ কথা। করো, পড়ালেখা তোমাকে দিয়ে হবে না, তুমি বিয়ে শাদী করে নাও। তোর বাবাকে বলি, আমাদের বিয়ের কথা বলি। আমাদের বিয়ের কথা মানে? হ্যাঁ, ফেল করছো, এখন তোমাকে তো রিক্সা লাগতে বিয়ে দিবে, তার চাইতে আমি ভালো পাত্র না? আপনার তো সাহস কম না, ডিরেক্ট বিয়ের কথা বলতেছেন, লজ্জা শরম নাই? না মিষ্টি খাওয়া লাগবে না দেন তো। তোমার যে আর বিয়ে শাদী হবে না সেটা আমি জানি, রিক্সা ছাড়া অপশন নাই। পড়াশোনা করতেও চাই না, বিয়ে শাদী করতেছে, কি করবো পড়াশোনা? 2 সাবজেক্টে কিভাবে ফেল করলা? সি সি সি। এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, अच्छा খুশি আমরা পড়াশোনা করতে হবে। ठीक है। সেইটাই, তোমার বড় লোকের মেয়ের পড়ালেখা করে কি হবে? তুমি যে পরীক্ষায় ফেল করছো তোমার মধ্যে একটু রিগ্রেট ফিল নাই? তাই যে আবার সাজুগুজু করে আসছো, দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছ। তো এনজয় করতেছি, আচ্ছা। সেলিব্রেট করতেছি, ठीक है ফেল করে আবার কি এনজয়? কারণ আমি খুশি আমার পড়াশোনা করা লাগবে না। समझ गया। তুমি তো ড্রেস পাও কোথায় বলো তো? প্রত্যেকদিন নতুন নতুন জামা, এটা আবার কি পরছো আলিফ লাইলা? না আপনার মতো প্রথম দিন থেকে সেম এক টি শার্ট এক প্যান্টেই দেখতেছি। টিউশনের বেতনও দাও না, কাপড় চোপড়ও কিনতে পারি না। তোমার বাপকে বলো অনেকগুলো বেতন বাকি আছে। ফেল করছো, কি কোন মুখে আর টাকা যাবো বলো? বাসা ভাড়া বাকি রাখলে তো বেতনও বাকি থাকবে তাই না? টিউশন ফি গুলো দিতে বলো। যে পড়ানা পড়াইছেন, 2 বিষয়ে সাবজেক্ট ফেল করছেন, আমার টিউশন ফিও নিবে। তোমার বাপের সামনে আমার যাইতে ইচ্ছা করতেছে না, আমার মান সম্মান রাখলে না। সি, তাহলে ভাবেন আপনি কিরকম স্টুডেন্ট পড়াইছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? কেমন আছো? কেমন বললা? জি চাচা ভালো আছি। তোমার না ছাদে আসতে বারণ করছিলাম। সেটা আমি তো ছাদে আসি না, আসলে অনেকদিন পর ছাদে আসলাম আজকে। ভাড়া ভরা কবে দিবা? জি চাচা ভাড়া দিয়ে দিব খুব তাড়াতাড়ি। চাচা লালির টিউশন ফি একটু বাকি ছিল, যদি দিতেন তাড়াতাড়ি। আবার টিউশন ফি? যে পড়ালেখার অবস্থা, 2টা সাবজেক্টে ফেল করছে। ওর তো পড়ালেখায় মনোযোগ নাই, পড়ালেখা করে না তো, সারাদিন খালি টিকটক ফেসবুক এগুলো নিয়ে থাকে। সামনের বার ভালো করে পড়াবো, সামনের বার পরীক্ষা দিলে ইনশাল্লাহ পাস করবে দাদা। আমার এর পড়ালেখা করাবো, শেষ আর পড়ালেখা করাচ্ছি না। একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। কেমন পাত্র পছন্দ আপনার? এই সরকারি চাকরিজীবী বিশেষ ক্যাডার দেখে বিয়ে দিয়ে দিব। ধরেন এখন স্টুডেন্ট, ভবিষ্যতে বিশেষ ক্যাডার হবে, এরকম পাত্র হলে কেমন? আছে নাকি তোমার পছন্দের কোনো ছেলেবেলে? তুমি এত খুশি হচ্ছ কেন? যদি আমার আশেপাশে যদি কোনো বিশেষ ক্যারেক্টার থাকে আপনাকে জানাবো, এই জন্য খুশি হচ্ছিলাম আসলে। হ্যাঁ ঠিক আছে, খোঁজো খোঁজো। গেলাম। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। গেলাম। এই চল, সাথে গিয়ে তো